নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে 6 নম্বর মডেল স্কুল, অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 6 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তোমাদের আগের ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর আমরা ইতিহাস, ভূগোল ও বাংলা বিষয়ে সমাধান করে দেখানো আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেখো প্রথম প্রশ্ন কি আছে। প্রথমে এক দাগে দেখো কি আছে, স্ক্রু এর গায়ে যে ধাতব প্যাচ থাকে তা হলো, সঠিক উত্তর হবে অপশান বি, নততল। 2 দাগ দেখো আলম্ব মাঝে অবস্থান করলে সেটি হবে, এটা উত্তর হবে প্রথম শ্রেণীর লিভার। 3 দাগ দেখো কি আছে, একটি সরল যন্ত্রের উদাহরণ হলো, উত্তরটি হবে শাবল, অপশান সি। 4 দাগ দেখো ভাইরাস হলো, সঠিক উত্তর হবে ডি, জীব ও জলের মাঝামাঝি অবস্থা। 5 দাগ দেখো কোন প্রাণীকে সমাজবদ্ধ জীব বলা হয়, এটা উত্তর হবে এর মধ্যে সব কটি, মানে উইপোকা, মৌমাছি আর পিঁপড়ে তিনটেকেই সমাজবদ্ধ জীব বলে। 6 দাগ দেখো সব শক্তি শেষ পর্যন্ত কোন শক্তিতে রূপান্তরিত হয়, এটা উত্তর হবে তাপ শক্তিতে। পরবর্তী দেখো 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে উৎপাদক, অপশন এ। তারপর দেখো 8 দাগ কোনটি মৌলিক রাশি, সঠিক উত্তরটা হবে এখানে প্রদত্ত সবকটি, তার মানে দৈর্ঘ্য, ভর আর সময়। আচ্ছা 9 দাগ দেখো উদ্ভিদের বৃদ্ধি পরিমাপে কোন যন্ত্র ব্যবহার করা হয়, এটা উত্তর হবে অক্সানোমিটার। তারপরে দেখো 10 দাগ প্রদত্ত কোনটি লোহার চিহ্ন, এটা উত্তর হবে এই লোহা হচ্ছে এফি। পরবর্তী দেখো জিয়ার্ডিয়া হলো এক প্রকার, সঠিক উত্তরটি হবে প্রোটোজোয়া, অপশান সি। পরবর্তী দেখো উইপোকার প্রধান খাদ্য হলো, সঠিক উত্তরটি হবে সেলুলোজ, অপশান সি। পরবর্তী দেখো 13 দাগ একটি তরল ধাতু হলো পারদ, অপশান সি। 14 দাগ দেখো কি আছে, একটি বৈশিষ্ট্যযুক্ত জীবকে বলা হয় প্রজাতি, অপশান বি। তারপরে দেখো 15 দাগে বুদবুদের সাহায্যে বাসা তৈরি করে, সঠিক উত্তর হবে প্যারাডাইস, অপশান সি। পরবর্তী দেখো একটি চৌম্বক পদার্থ হলো, সঠিক উত্তর হবে নিকেল, অপশান সি। পরবর্তী দেখো নতদল যত হেলানো হয় তার যান্ত্রিক সুবিধা তত বাড়ে, অপশান এ। পরবর্তী দেখো অণু পরমাণুর পরিমাপের একক হলো, উত্তরটা হবে মোল, অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, একটি নবীকরণযোগ্য শক্তির উৎস হলো, সঠিক উত্তর হবে সৌরশক্তি। পরেরটা কি আছে, প্যান্থেরা টাইগ্রিস হলো কার বিজ্ঞানসম্মত নাম, উত্তরটা হবে বাঘের। আচ্ছা পরেরটা হবে কি, সোনার ল্যাটিন নাম হলো, এটা উত্তর হবে অরাম, অপশান সি। পরবর্তী দেখো 2 দাগের প্রশ্নগুলো, তার উত্তরগুলো আমরা দেখব কি আছে। দেখো প্রথমে 2-এর 1 দাগের প্রশ্ন আছে, মানুষের বাহু কোন শ্রেণীর লিভার, এটা উত্তর হবে তৃতীয় শ্রেণীর লিভার। 2 দাগ দেখো একটি এককোষী ছত্রাকের নাম লেখো, উত্তরটা হবে ইস্ট। 3 দাগ দেখো ছত্রাকের দেহ কি দ্বারা গঠিত, উত্তরটা হবে মাইসেলিয়াম। 4 দাগ দেখো কোন প্রকৃতির পিঁপড়েরা অনবরত বাসা বদল করে, উত্তরটা হবে যাযাবর। 5 দাগ দেখো কোন যৌগের সংকেত pH 3, উত্তরটা হবে ফসফেট। পরবর্তী দেখো 6 দাগ কি আছে, ঢাক বাজানো হলে কোন শক্তিতে রূপান্তরিত হয়, উত্তরটা হবে যান্ত্রিক শক্তি শব্দের শক্তিতে রূপান্তরিত হয়। পরবর্তী প্রশ্ন দেখো উষ্ণতা মাপার যন্ত্রটির নাম কি, উত্তরটা হবে থার্মোমিটার। 8 দাগ দেখো মানুষের বিজ্ঞানসম্মত নাম কি, উত্তরটা হবে হোমোসেপিয়েন্স। পরেরটা দেখো কি আছে, 9 দাগ লাল পিঁপড়ের আরেক নাম কি, উত্তরটা হবে নালসো পিঁপড়ে। পরবর্তী দেখো কি আছে, এটা হচ্ছে ফোরার পদ্ধতি বলে। 11 দাগ দেখো জলের সংকেত লেখো, উত্তরটা হবে H2O। পরেরটা দেখো 12 দাগ উত্তরটা হবে তাপ। তারপরে আছে 13 দাগ কি আছে, 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে হাইড্রোজেন অণুর পারমাণবিকতা
কত? উত্তরটা হবে 2। পরেরটা দেখো, ঘাস ফড়িং কোন শ্রেণীর খাদক? উত্তরটা হবে প্রথম শ্রেণীর খাদক। পরবর্তী প্রশ্নগুলো দেখো, 3 দাগের কী বলেছে, এক একটা প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে। 1 নম্বর প্রশ্ন, স্পর্শহীন দুটি বলের উদাহরণ দাও। উত্তরটা হবে ওজন, চৌম্বক বল। 2 দাগের প্রশ্ন আছে, উদ্ভিদের বৃদ্ধির সম্পর্ক কিভাবে ধারণা পাওয়া যায়? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। হ্যাঁ, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, কি আছে, নিম্নলিখিত মৌলগুলির রাসায়নিক চিহ্নগুলি লেখো। প্রথমটা আছে কোবাল্ট CO, তারপর আছে হিলিয়াম HE, তারপর আছে বেরিয়াম BA, তারপর আছে ব্রোমিন BR। আচ্ছা, 4 দাগ প্রশ্ন দেখো, শত্রুর দেহে হুল ফোটানোর পর শ্রমিক মৌমাছিরা বাঁচে না কেন? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। এখান থেকে এই অবধি তো উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, এবার আমরা দেখব 5 দাগের প্রশ্ন। কি আছে, কোথা থেকে পরিযায়ী পাখিরা সমতল অঞ্চলে আসে এবং কেন? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটির উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 6 দাগের, সাধারণ তুলা যন্ত্রে দুটি বাহুর দৈর্ঘ্য সমান রাখার সুবিধা কি কি? দেখে নাও প্রশ্নের উত্তরটি। দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। এখান থেকে এই অবধি লিখবে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে। আমরা প্রতিটা প্রশ্নের পাশে পেজ নাম্বার দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে। পরবর্তী দেখো, H2 গ্যাসের ধর্মলক্ষ্য। এটা তোমাদের 44 পৃষ্ঠার পাঠ্য বই আছে, দেখবে ছকের মধ্যে দেওয়া আছে। পরেরটা দেখো, পরিস্রাবণ ও কেলাসন প্রক্রিয়ার মধ্যে দুটি পার্থক্য। দেখে নাও প্রশ্নের উত্তরটি। দেখে নাও প্রশ্নের উত্তরটি। অবশ্যই তোমরা বিষয়গুলো উল্লেখ করবে। সংজ্ঞা দেবে, উপকরণ দেবে, তাপের প্রয়োজনীয়তা, কণার প্রকৃতি। পরবর্তী প্রশ্ন দেখো, খাদ্য শৃঙ্খল কি? উদাহরণ দাও। দেখে নাও খাদ্য শৃঙ্খল। এখান থেকে এই পর্যন্ত লিখবে আর সঙ্গে উদাহরণটা অবশ্যই দেবে। পরবর্তী প্রশ্ন দেখো, কি আছে, 4 দাগের নিচের প্রশ্নগুলি 3-4টি বাক্যে উত্তর দাও। কি আছে, 1 দাগের, দ্বিতীয় শ্রেণীর লিভার কাকে বলে? মুখের চোয়াল কোন শ্রেণীর লিভার? এর উত্তর হবে তৃতীয় শ্রেণীর লিভার। আর দ্বিতীয় শ্রেণীর লিভার কাকে বলে? চলো উত্তরটা দেখাই। দেখে নাও দ্বিতীয় শ্রেণীর লিভার কাকে বলে। যদিও বইতে একটু দাগ দেওয়া আছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও, আর চিত্রটা অবশ্যই সঙ্গে আঁকবে। আলম্ব, বাধা আর বল। পরবর্তী প্রশ্ন দেখো, কি আছে, মশার জীবনচক্র বর্ণনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি তোমাদের অনেক মডেল সেটে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও মশার জীবনচক্র। পয়েন্ট দিয়ে অবশ্যই লিখবে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পেজ নম্বরটা দেখে নাও, 335 পেজ। পরবর্তী দেখো, আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে আর লব্ধ একক কাকে বলে? উত্তরটা দেখো। দেখে নাও আন্তর্জাতিক প্রমাণ মিটার। পরবর্তী প্রশ্ন দেখো, লব্ধ একক কাকে বলে? এখান থেকে এই পর্যন্ত লিখবে, সঙ্গে অবশ্যই উদাহরণ দেবে। পরবর্তী প্রশ্ন দেখো, কি আছে, একটি স্প্রিং এর স্থিতিশক্তি তুমি কিভাবে বাড়াতে পারো? উত্তরটা দেখো। তোমরা উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। হ্যাঁ, এখান থেকে এই অবধি দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, দ্রবণকে মিশ্র পদার্থ বলা হয় কেন? আর ফসফরাস ট্রাইক্লোরাইডের সংকেত হচ্ছে PCl3। দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, গুপ্তবীজী উদ্ভিদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ও উদাহরণ লেখো। উত্তরটা দেখো। দেখে নাও গুপ্তবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য লিখবে। মোট 4টে দেওয়া আছে, আর উদাহরণটা দেখে নাও একেবারে। পরবর্তী প্রশ্ন দেখো, উভচরের বৈশিষ্ট্য দেখে নাও। দেখে নাও উভচরের বৈশিষ্ট্য এখান থেকে এই অবধি লিখবে, আর অবশ্যই উদাহরণগুলো দেবে। মোট 5টা দেওয়া আছে উভচর প্রাণীর বৈশিষ্ট্য। পরবর্তী দেখো, ঘর্ষণ কি? দেখে নাও
ঘর্ষণ কি? সুন্দর করে দেওয়া আছে, ঘর্ষণ বলে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, যে ঘর্ষণ কিভাবে বাড়ানো যায়? এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, দেখে নাও। ঘর্ষণ বাড়ানোর উপায়, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। শেষ প্রশ্ন দেখো, 9 দাগের, একটি একবীজপত্রীর গাছের নাম হলো হচ্ছে ভুট্টা, আর একটি দ্বিবীজপত্রী গাছের নাম হচ্ছে ছোলা মটর। আচ্ছা, এদের বীজকে আলাদা করবে কিভাবে? উত্তর লিখবে, একবীজপত্রী একটি মাত্র বীজপত্র থাকে, আর দ্বিবীজপত্রীর হচ্ছে দুটি বীজপত্র থাকে। তাহলে তোমাদের 6 নম্বর স্কুলের যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্ন উত্তরের সমাধান করে দেখিয়ে দিলাম। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।